আরে সন্দীপ যে, আরে কি করছিস? হ্যাঁ, বিকেল বিকেল কি এত ওষুধপত্র? কি হ্যাঁ, এতে এত কি, এগুলো কি ভাই? আরে বস বস বস। আরে এত ওষুধ! কতদিন বস বস বলছি। আরে কতদিন পর এলি, ভালো আছিস তো? এই চলছে মোটামুটি। তা তোর কেমন চলছে? তুই কেমন আছিস? ভালো নেই রে ভাই। কেন, কি হয়েছে কি? এই দেখিস তো ওষুধ খেতে হচ্ছে। এত ওষুধ! হ্যাঁ রে ভাই, কি করব, ওষুধ ছাড়া তো চলতে পারছি না এক মুহূর্ত। কিসের ওষুধ ভাই? এই হয়েছে কি? ডায়াবেটিস, সুগার। ও, তোর সেই ডায়াবেটিস না? হ্যাঁ, সে তো আজ 20 বছর ধরে ওষুধ খেয়ে যাচ্ছি, হুম। কোনো আর মানে রোগ ভালো হচ্ছে না। আর এই চেন্নাই, কাল কলকাতা, কাল এখানে, হ্যাঁ মানে ডাক্তার পিছিয়ে পয়সা দিতে দিতে যাচ্ছি, কোনো আর ভালো হচ্ছে না রোগ। জানিস কি করব, বুঝতে পারছি না। ওষুধ খেতে হচ্ছে, এখন কি করবো, বাঁচতে গেলে ওষুধ খেতে হবে। কিচ্ছু করার নেই রে ভাই, কিচ্ছু করার নেই। এই দেশের কিছুই হবে না, বুঝলি? আমাদের দেশের এক বিখ্যাত একজন ডাক্তার, এই তো কিছুদিন আগের ঘটনা, তুই শুনিসনি? না, কি বলতো? কেন, টেলিভিশনে তো প্রায় দেখাচ্ছে। ও, আমরা দেখা হয়নি রে। আরে উনি একটা ওষুধ আবিষ্কার করেছিলেন। ওষুধ বললে ভুল হবে, এই আমাদের ধর এই তোর ঘরের মধ্যেই সবকিছু রয়েছে। তাই নাকি? সেই উপাদানগুলো, সেই উপাদান নির্দিষ্ট পরিমাণে নিয়ে যদি খাওয়া যায়, শুধুমাত্র সুগার যে কন্ট্রোলে থাকবে সেটাই নয়, চিরদিনের জন্য নির্মূল হয়ে হ্যাঁ, যাবে। তাই নাকি? কিন্তু কি দুঃখের বিষয় জানিস, সেই ডাক্তারবাবুকে চক্রান্ত করে কিছু ওষুধ কোম্পানি, আমার মনে হচ্ছে সম্ভবত কিছু ওষুধ কোম্পানি তারা মেরে ফেলবে। বাবা। যদিও তার বন্ধু বেঁচে আছেন এবং আশা করছি হয়তো তিনি একটা এর কিছু সুরাহা করবেন। ও, ওষুধটা পাওয়া যাবে তো ভাই? ওষুধ নয়, ওষুধ নয়, ও, তোর আচ্ছা। ঘরের মধ্যেই সব রয়েছে। ওই শুনেছি কি সব কি বল, ওই কি রসুন, লেবু, এই সমস্ত দিয়ে একটা কি মোটামুটি, যাই হোক, মানে আমি সেভাবে দাঁড়া, আমি এরপরে যখন আমি নিশ্চয়ই পেয়ে যাবো ভিডিওটা, ওই ভিডিওটা পেলে আমি শুনে আমি তোকে সব জানাবো। তো এটা তো নিয়ে পুরো সারা দেশে হুলুস তুলুস চলছে। ও তো তুই জানিস না, আমি তো নিজেই অবাক হয়ে গেছি। না, আমার অ্যাকচুয়ালি নেটটা তো নেই না, টিভিটা খারাপ হয়ে আছে, দেখতে পাইনি আর কি। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই রে ভাই। অনেক কিছুই আমাদের দেশের মধ্যে আছে, কিন্তু কি বলবো, মানে মানুষের এখনো মানবিকতা, মনুষ্যত্ব এমন জায়গায় পৌঁছে গেছে যে ভালো কিছু করতে দেবে না। আজকে তুই চিন্তা কর, এই যে ধর ওষুধ বা যাই বলিস না কেন, যে যিনি আবিষ্কার করেছিলেন, তো এটা যদি সত্যিকারের আমাদের মার্কেটে আসতো বা সেইভাবে একটা পপুলারিটি যদি তৈরি করে দেওয়া যেত, তাহলে ভারতবর্ষের অর্থনীতিটা, কারণ বিশ্বের বিভিন্ন দেশেই তো জানিস যে সুগার কিভাবে একটা পরিস্থিতি, তো আমাদের ভারতবর্ষ একটা মারাত্মক একটা জায়গায় পৌঁছে যেত। কিন্তু কি করব, কি করবি তুই? কিছুই করার নেই। সরকার কিছু করতে পারছে না। সরকার কি করবে জানি না, সবই তো জানি, দেখা যাক, চেষ্টায় আছে। তো আমি আমি তো আমার পক্ষ থেকে, আমি তো সবসময়, আমি তো কিছুদিন আগেই তো আমি মানে কি বলবো, আমার মোবাইলে, ফেসবুকেও আমি এইসব ব্যাপার নিয়ে লিখেছিলাম। ওই যখন ওই খবরটা দেখেছিলাম, আচ্ছা আচ্ছা। যে আমি ভারত সরকারকে আমার পক্ষ থেকে সাধারণ মানুষ হিসাবে যেটুকু বলা যায়, আমি অনুরোধ করেছি যে দয়া করে এর সঠিক একটা, যাকে বলে, ইনভেস্টিগেশন করে যারাই এর মধ্যে যুক্ত রয়েছেন, যারা চক্রান্ত করেছেন, তাদের কঠিন থেকে কঠিনতর শাস্তি হয়। এবং ওনার যে বন্ধু এখনো বেঁচে আছেন, তো আশা করছি ওনার হাত ধরে একটা কিছু যুগান্তকারী পরিবর্তন হবেই। তো সেই শ্রদ্ধেয় ডাক্তারকে ধন্যবাদ। তাই ভারত সরকারকে আমি আমার পক্ষ থেকে করজোড়ে আবেদন করছি, দয়া করে এই বিষয়টার ওপর সঠিকভাবে ইনভেস্টিগেশন হোক এবং যারা এই চক্রান্তে যুক্ত তাদের কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হোক। এবং এই সমস্ত তাই। পেশেন্টরা, মানে লক্ষ লক্ষ কোটি কোটি পেশেন্ট এইরকম করে এইসব ওষুধপত্র খায় দিনের পর দিন, অর্থনৈতিক ক্ষেত্রে পিছিয়ে পড়া একটা ছেলে, এরকম বহু মানুষ রয়েছেন, তারা যাতে উপকৃত হতে পারে সেই বিশেষ এই আবিষ্কৃত যে পদ্ধতির দ্বারা, সেই আশা এবং কামনা রাখবো ভারত সরকারের কাছে। তুইও রাখবি তো তাই? হ্যাঁ, আমিও নমস্কার করে জানাচ্ছি যে ডক্টর যে মূল এই ওষুধটা বের করার চেষ্টা করছিল, আমি সরকারের কাছে আবেদন করব এটা যেন একদম সরলভাবে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে যেতে পারে। একদম। এবং অসাধু যে ব্যবসায়ী আছেন, ওষুধ যে বেশি বেশি টাকা মুনাফা এবং মানুষকে রোগ নির্মূল না করে মানুষকে আরও রোগের দিকে ঠেলে দিচ্ছে, সেই সমস্ত অসাধু ব্যবসায়ীদের যেন কঠোর ব্যবস্থা নেন ভারত সরকার। ভারত সরকার কাছে আমাদের এই আবেদন করছি। একদম।
দাঁড়া। হ্যাঁ। পজ করো।